সম্প্রতি বাবা সিদ্দিকীকে হত্যার পর থেকেই বলিউড অভিনেতা সালমান খানের সুরক্ষা নিয়ে বেশ উদ্বিগ্ন মহারাষ্ট্র সরকার। বাড়ানো হয়েছে সুপারস্টার সালমান খানের নিরাপত্তা, যেন দম ফেলবার ফুরসত নেই মুম্বাই পুলিশের। এরই মাঝে মুম্বাই পুলিশের কাছে অনবরত হুমকি ফোন আসছে সালমানকে প্রাণে মেরে ফেলার। এবার তেমনই এক হুমকি ফোনের সূত্র ধরে এক উঠতি গীতিকারকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। জানা গেছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণুয়ের নাম ভাঙিয়ে ৫ কোটি টাকা দাবি করেছিলেন সেই অভিযুক্ত। মুম্বাই পুলিশের দাবি, মাত্র ২৪ বছর বয়সী সেই গীতিকারের নাম সোহেল পাশা, যিনি কর্ণাটকের রায়চুরের বাসিন্দা। মূলত সোহেল পাশা তার লেখা একটি গান বিখ্যাত করতে চেয়েছিলেন এবং এর জন্যই সোজা সালমান খানকে হুমকি দেওয়ার কৌশলকে কাজে লাগান তিনি। ৭ নভেম্বর মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে একাধিক মেসেজ আসে, যেখানে লেখা থাকে যে প্রেরক বিষ্ণু গ্যাংয়ের সদস্য এবং ৫ কোটি টাকা না দিলে সালমান খানকে মেরে ফেলা হবে। তারা মে সিকান্দার হু গানের রচয়িতাকেও হত্যা করবে বলে প্রেরক হুঁশিয়ারি দেন। পাশা নিজের গানটি বিখ্যাত করতে চেয়েছিলেন এবং তাই একজন বিখ্যাত ব্যক্তিকে হুমকি বার্তায় নিজের গানের নাম জুড়ে দেন। তদন্তের স্বার্থে পাশাকে মুম্বাই এনে ওরলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।